হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম সবাই মিলে মাছ ধরার উদ্দেশ্যে। আমার জমির সাইডে একটা পুকুর আছে, পুকুরটিতে মাছ পড়ে প্রতি বছর প্রচুর পরিমাণে। তাই এবার সিদ্ধান্ত নিলাম পুকুরটি থেকে মাছ ধরবো পুরো পানি সেচ দিয়ে। তারপরে আর আগে যতবার পুকুরটি থেকে মাছ ধরেছি ততবারই নেট জাল দিয়ে মাছ ধরেছি, কিন্তু এবার ব্যতিক্রমভাবে মাছ ধরবো। এবার পুকুরের পুরো পানি সেচ দিয়ে তারপরে মাছ ধরবো। তাই সকাল সকাল মেশিন নিয়ে বেরিয়ে পড়লাম মাছ ধরার জন্য। আর পুকুরের কাছে মেশিনটি এনে পড়ে যায় বড় বিপদে, কারণ মেশিন কোনোভাবেই ঠিকঠাক মতো পাতাতে পারতেছিলাম না। মেশিনটি ঠিকভাবে পাতানোর জন্য 3 থেকে 4টি জায়গায় সরানো হয়েছে, তারপরে গিয়ে মেশিনটি পাতাইছি। মেশিন পাতানোর পরে পাইপ লাগানোর কাজ শুরু করলো ভাসতে। তারপরে আমি তেল ঢালার কাজ শুরু করলাম, কিন্তু তেলটি দেখে আমার সন্দেহ হলো এটা পেট্রোল নাকি ডিজেল। পরে শিওর হওয়ার জন্য ভাস্তের কাছে বোতল দিলাম, সে গন্ধ শুকিয়ে বলে দিল এটা হচ্ছে ডিজেল। তারপরে মেশিনে তেল ঢাললাম আর ওদিকে পাইপ লাগানোর কাজ শেষ। তারপর মেশিন যখন স্টার্ট দিব তখন মেশিনে বাদে আরো বড় ঝামেলা, কারণ কোনো মতেই মেশিনে স্টার্ট উঠতেছিল না। অনেকবার চেষ্টা করার পরেও আমরা কেউই মেশিন স্টার্ট দিতে পারতেছিলাম না। তারপর উপায় না পেয়ে আমি চলে গেলাম ওইদিকে পাইপ বাঁধতে, কারণ পাইপ একেবারে মাটির সাথে লেগে গেছিল পুকুরের ভিতর। আমি কিছুটা জলের ভিতর নেমে পাইপটা সুন্দর করে বাঁধলাম আর ওদিকে ওরা মেশিনটা ঠিক করে ফেললো। তারপর মেশিনটা স্টার্ট দেওয়ার পরে আমি চলে গেলাম কচুরি মারতে, কারণ পুকুরে প্রচুর পরিমাণে কচুরি পড়েছিল। আর আমাকে কচুরি মারতে সাহায্য করতেছিল আমার ভাস্তে আর ছোট ভাই। ছোট্ট একটা পুকুর, কিন্তু এত পরিমাণ কচুরি আর লতা পাতা যে আমি কচুরি মারতে মারতে আমি পুরো ক্লান্ত হয়ে পড়ি। এই পাশ থেকে মারার পরে ওই পাশে চলে গেলাম কচুরি মারতে, কারণ এই পাশ থেকে নাগল পাইতেছিলাম না কচুরি, তাই অন্য পাশে গিয়ে কচুরি মারা শুরু করলাম। আর পুকুরটি থেকে যদি কচুরি না মারি তাহলে মাছ ধরতে পারবো না কোনোভাবেই, তাই বাধ্য হয়ে কচুরি মারা লাগলো। তারপর কচুরি পুরোপুরি মারা হয়ে গেলে চলে যায় রাস্তায় বিশ্রাম করার জন্য, কারণ কচুরি মারতে মারতে আমার পুরো শরীর ব্যথা হয়ে গেছিলো। এই ছোট্ট পুকুর থেকে মাছ ধরার জন্য অনেকেই এসেছিল আমার সাথে। সেখানে ছিল আমার বন্ধু, ছিল আমার ভাস্তে, ছিল আরও 2-3টা ছোট ভাই ছিল। তারা অনেক দূর থেকে আসছিল আমার সাথে মাছ মারবে বলে। ছোট্ট একটা পুকুরে দেখেন পুকুরটির পানি প্রায় শুকিয়ে গেছে। আর পুকুরটির পানি যখন কমে যায় তখন আমি নেমে গেলাম পুকুরে মাছ ধরার জন্য। আমি যখন পুকুরে নামি তখনও পুরোপুরি পুকুরটি শুকায় নাই, তাই মাছ ধরতে পারতেছিলাম না ভালোভাবে। আর এদিকে উপরের খোঁজটা শুকিয়ে গেছে, ওদিকে আমার ভাস্তে মাছ ধরতেছিল। প্রথমে পাইছিল একটা কই মাছ। এই পুকুরটিতে সবচেয়ে বেশি পড়ে কই মাছ আর শিং মাছ, সাথে কিছু টাকি পড়ে। এ ব্যতীত অন্য কোনো মাছ এই পুকুরটিতে একবারও পাইনি। তাই আগ্রহ নিয়েই শিং মাছ ধরার জন্য চলে এলাম পুকুরে। পুকুরে পানি যখন শেষ হয়ে গেছে তখন এক সাইড দিয়ে প্রচুর পরিমাণে শিং মাছ দেখা যাচ্ছিল। ভাসতে প্রথমে বিশাল বড় একটা শিং মাছ পেল। এগুলো খাইতেও যেমন স্বাদ, দেখতেও সেরকম। আর ওদিক দিয়ে আমি প্রথমে পাইলাম একটা খয়রা মাছ, তারপরে কিছু সময় হাতানোর পরে পাইলাম একটা ছোট্ট একটা টাকি মাছ। আর পুকুরের পানি এখনও পুরোপুরি শুকায় নাই, তাই উপরের দিক থেকে কচুরি সরাই মাছ ধরতেছিলাম। আর কচুরির ভিতর হাত দিতে ভয় লাগতেছিল, কারণ এখানে পড়ে প্রচুর পরিমাণে শিং মাছ। একটা শিঙের ক্যাতা খেলে আমি আর মাছ ধরতে পারবো না, তাই খুব সাবধানতার সাথে হাত দিয়ে মাছ ধরতেছিলাম। পুকুরের উপরের দিকে কিছু কচুরিপানা ছিল পড়ে, আর সেইগুলো যখন সরাইতেছিলাম তখন তার নিচ থেকে মাছ বেরোতে শুরু করলো। আর এদিকে প্রায় পুকুর পুরোপুরি সেচ দেওয়া শেষ, আর তার মধ্যে বন্ধ হয়ে গেল মেশিন। আমার বন্ধু বারবার মেশিন স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো বারবারই। এই পুকুরটিতে যে পরিমাণ মাছের আশা করেছিলাম তার থেকে অধিক মাছ পেয়ে যাই আমরা, কিন্তু পুরোপুরি মাছের ভিডিও আমরা করতে পারিনি, কারণ মোবাইলে চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে পুরোপুরি ভিডিওগুলো করতে পারিনি। তারপর বাড়ি গিয়ে ফোনে চার্জ দিয়ে তারপর বাড়ি থেকে এই মাছের ভিডিও করলাম। আপনারা শেষে দেখতে পারবেন কতগুলো মাছ ধরেছি আমরা এতটুকু পুকুর থেকে। এই বিলা পুকুরের যে মাছগুলো, সেই মাছগুলোর স্বাদ কিন্তু আলাদা রকমের হয়ে থাকে। এগুলো কিন্তু ওই চাষ দেওয়া মাছের থেকে দ্বিগুণ স্বাদী মাছ হয়ে থাকে। এগুলো পুরো ভেজাল মুক্ত মাছ। আর চাষি মাছে তো অনেক ধরনের খাবার দেওয়া হয়, যার কারণে ওইগুলো খাইলেও আমাদের অনেক ধরনের রোগে ভুগতে হয়। তাই আপনারা চেষ্টা করবেন এই চাষের মাছগুলো কম খাওয়ার। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।